আজকে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব, যেটা এই গরমে কিন্তু বেশ তৃপ্তিদায়ক, খেয়েও আরাম এবং খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ের কথা চ্যানেলে স্বাগত জানাই। এই রেসিপির জন্য দেখো, এখানে একটু মিষ্টি আলু, কুমড়ো আর আধখানা আমি কাঁচা আম নিয়েছি কয়েক টুকরো মাছ ভাজা, এবং এটা হচ্ছে 3 চামচ মতন কালো সর্ষে বাটা। মাছ ভাজাটা এখানে আমি দেখাতে পারলাম না, কারণ মাছ ভাজার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, এখানে ফোড়নের জন্য দেখো 5 ফোড়ন, লঙ্কা আর তেজপাতা নিয়েছি। আর যে প্রথমে আনাজগুলো নিয়েছিলাম, এগুলোকে দেখো আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মিষ্টি আলু, কুমড়ো আর আম সবকটাকেই কিন্তু এইভাবে ডুমো ডুমো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইতে প্রায় 3 চামচ মতন এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা এখানে আমি 3 চামচ নিয়েছি, কারণ আনাজগুলোকে আমি একটু ভালোভাবে একটু নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে যেতে আমি ফোড়নগুলো দিয়ে দিলাম, 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু যখন সুন্দর গন্ধ উঠবে, তখন আমি ধুয়ে রাখা সমস্ত আনাজগুলো এর মধ্যে দিয়ে দেব। এখন আনাজের মধ্যে পরিমাণ মতন হলুদ এবং নুন দিয়ে দিলাম। এখানে যেহেতু এটা আম দিয়ে রান্নাটা হবে, তাই এখানে নুনের পরিমাণটা আমি 1.5 চামচ ব্যবহার করলাম, আর 1 চামচ হলুদ ব্যবহার করেছি। এখন সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দিব, যাতে এগুলো একটু সিদ্ধ হয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায়। এগুলো যতক্ষণ রান্না হচ্ছে, ততক্ষণ দেখো আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম, ওইটাকে জল দিয়ে এইভাবে গুলে রাখছি। আমি এখানে সর্ষেটা কিন্তু ছেঁকে দেব। এখানে আমি পোনা মাছ ব্যবহার করেছি, তবে যে কোনো মাছ দিয়ে কিন্তু এইভাবে আম দিয়ে এবং আনাজ দিয়ে এইভাবে টক রাঁধলে গরমের সময় কিন্তু বেশ আরাম লাগে খেতে। এখন দেখো আমার আনাজগুলো একটু লাল লাল হয়ে গেছে, অর্থাৎ আমার আনাজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এখন যে সর্ষের জলটা গুলে রেখেছিলাম, এখন এর মধ্যে এইভাবে ছেঁকে সর্ষের জলটা দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা মোটামুটি যাতে আনাজগুলো সিদ্ধ হয় সেই পরিমাণে জলটা দিতে হবে। তাই এখানে দেখো আমি আরও একটুখানি সর্ষেটাকে ধুয়ে আরও একবার জলটা দিয়ে দিলাম। টকটা যখন ফুটে উঠবে, তখন আমি মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিব, যাতে আনাজগুলো সিদ্ধ হয়ে যায় এবং মাছের মধ্যেও বেশ ভালোভাবে টক নুন সব ঢুকে যায়। অত্যধিক গরমে যখন কোনো কিছুই আর মুখে স্বাদ লাগে না, তখন যদি এইভাবে আম দিয়ে আর এইভাবে আনাজ দিয়ে রান্না করো, তখন দেখবে গরমের সময় বেশ তৃপ্তিদায়ক একটা রেসিপি। 2-3 মিনিট ফোটার পরেই কিন্তু এখানে দেখো আমার আনাজগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আরও একটুখানি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। এটা কিন্তু আমি এইভাবে গোটা গোটাই দিচ্ছি, যাতে খুব বেশি ঝাল না হয়, কিন্তু খাওয়ার সময় দরকার হলে এই লঙ্কাগুলো ব্যবহার করতে পারি। আনাজ যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতন চিনি ব্যবহার করেছি। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে, তবেই এটা খেতে ভালো লাগবে। তাই এখানে আমি 3 চামচ চিনি ব্যবহার করেছি। তবে আমের টকের পরিমাণটা দেখে চিনিটা কিন্তু কম বেশি করতে হবে। তাই যখন আনাজগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে, আমি একটুখানি টেস্ট করে নিচ্ছি, যাতে চিনি বা নুন যদি লাগে এই সময় দিয়ে দেব। এখানে আমার মনে হয়েছে একটু নুন লাগবে, তাই আমি একটুখানি নুন দিয়ে দিলাম। আর এই টকে সবচেয়ে ভালো লাগে মিষ্টি আলুগুলোর স্বাদ কিন্তু খুব ভালো লাগে এই টকের মধ্যে দিলে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আমার এখানে টকটা হয়ে গেছে, এখন এটাকে আমি সার্ভ করার জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আমার এই সহজ সরল রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুত্বের হাতটা ধরে রেখো। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।